আজ বোলপুর শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিকে ডক্টর মলয় পিটের নেতৃত্বে প্রায় 100 জনেরও বেশি সোশ্যাল মিডিয়ার সাংবাদিক যারা সমাজ মাধ্যমে কাজ করেন, যারা সংবাদ দৈনন্দিন ঘটনাকে সংবাদ আকারে প্রকাশ করেন, তারা আজকে বৃহত্তর যৌথ মঞ্চ একটা সংগঠনের উদ্দেশ্যে প্রথম পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমাদের সমাপ্ত হলো। আগামী দিনে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা রাজ্যব্যাপী একটি বৃহত্তর সংগঠনে প্রকাশ পাবে, আত্মপ্রকাশ পাবে। তার প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা শুরু হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে যারা সোশ্যাল মিডিয়া সাংবাদিক আছেন তারা যেমন জয়েন করছেন, এবং প্রতিদিন রাত্রি 10টার সময় একটি একটি গুগল মিটের মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা চলছে, এবং এই আলোচনা সমাপ্ত হলো। ক্যামেরায় সুজিত বর্মনের সাথে কার্তিক, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। এই ব্যাপারে আপনাদের ওপিনিয়ন আমি জানতে কারো কিছু বক্তব্য তাহলে বলো যে না এটা এই করলে ভালো হতো। তাহলে সর্বসম্মতক্রমে আমাদের একটা নতুন বিষয়, আমাদের মুখপাত্র হচ্ছে পজিটিভ পার্ট আমাদের সংগঠন। এখন যুগের পরিবর্তন হয়েছে, সেই জন্য মুখপাত্র নিজস্ব খবর কিছু করছে না, খবর ট্যাগ করে নিচ্ছে। প্রতিদিন না সম্ভব হয়, সপ্তাহে একটা খবর অবশ্য ট্যাগ এটা সদস্যদের প্রথম স্তর। এই ব্যাপারে আপনাদের 7 দিনের মধ্যে আমি একদিন ভিডিওতে থাকবো। এই ব্যাপারে কারো কিছু বক্তব্য আছে? কারণ সংগঠন হবে একটা নিয়ম 7 থেকে 7টার পরে সেটা আরো ভালো, কিন্তু 7 দিনের মধ্যে একদিন কাজে থাকে। দেখে যদি মনে করেন আমি ধর্ম নিয়ে ব্যাপারে মুসলিম ধর্ম, রিলিজিয়াস ধর্ম বলে ওদের এত বিভেদ থাকা সত্ত্বেও সম্প্রদায়টা আমাদের বেশ কিছুদিন ধরেই চলছে, কিন্তু আজকে বোলপুরে স্বাধীন কমপ্লেক্সে, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ পলিটেকনিক, সেখানে আজকে 3টি জেলার, বিশেষত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যারা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে নিউজ দৈনন্দিন সংবাদকে খবরগুলোকে আমরা সংবাদ আকারে প্রকাশ করি, তারা এখানে এসেছে। এবং আজকে আমরা ডক্টর মলয় পিটের নেতৃত্বে আমরা আজকে যে আলোচনাগুলি উঠে এলো সাংগঠনিকভাবে, সেটা হচ্ছে যে এখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। সারা রাজ্য জুড়েই যে সমস্ত সাংবাদিকরা আছেন, যারা সোশ্যাল মিডিয়া স্তরে কাজ করেন, তারা এই ইউটিউবের আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সংযুক্ত হবেন, এবং প্রতিদিন রাত 10টার সময় একটা গুগল মিটের মাধ্যমে একটা আলোচনা বসা হচ্ছে। সেখানে মতের বিভিন্ন জনাকার যা তাদের যে সারাদিনের কাজ বা যে সমস্ত সিস্টেমগুলো নেই, সেই নিয়ে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা রাত 10টার সময় হয়। আর সর্বস্তরের মানুষকে সংগঠন সাংবাদিকদের নিয়ে একটা ক্ষেত্র তৈরি করে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমরা আগামী দিনে কলকাতার বুকে একটা সংগঠিত হয়ে আমরা একটা সেমিনার বা ফোরাম তৈরি করব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা এখনো। কতজন সাংবাদিক এখানে আজকে এসেছেন? মোটামুটি 100 জনের উপর সাংবাদিক সম্মিলিত হয়েছেন। কি নাম আপনার? আগামী দিনে আমার নাম কার্তিক ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি গুসকরা থেকে এসেছি। আমি সৃষ্টি সকাল চ্যানেলের ওনার। আমরা দীর্ঘদিন ধরেই এই কাজের সাথে যুক্ত রয়েছি। সাথে সাথে বিভিন্ন জেলা থেকেই তাদের প্রতিনিধিরা, যারা নিজেরা এই ধরনের চ্যানেলে কাজ করেন, সংবাদ মাধ্যমে কাজ করেন, তারাও এসছেন। এবং সবথেকে বঞ্চনার বিষয় যে আমরা দীর্ঘদিন ধরেই এই কাজ সামাজিক স্তরে করছি, সামাজিক প্ল্যাটফর্মে আমরা এটা করছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত তার স্বীকৃতি পাইনি। তো আমরা সংগঠিত হয়ে মহামান্য সরকারের কাছে, যারা বিষয়গুলি দেখভাল করেন, তাদের কাছে আমাদের নিবেদনের ভিত্তিতে আমরা এটা জানাতে চাই যে মাঠে ময়দানে নেমে জীবন মৃত্যুকে পায়ে ভিত্ত করে আমরাও কিন্তু এই কাজের সাথে সমান্তরালি মূল স্ট্রিমে যে সমস্ত সাংবাদিকরা রয়েছেন তাদের সাথে তালে তাল রেখেই কিন্তু আমরাও সমান্তরালি কিন্তু
সরকারের যে সমস্ত উন্নয়নমূলক কাজ সেগুলোকেও যেমন তুলে ধরি, পাশাপাশি সামাজিক অবক্ষয়, সামাজিক বিভিন্ন ঘটনা প্রবাহকে সংবাদ আকারে আমরাও প্রকাশ করে থাকি। আজকে আমরা বেশ কিছু সাংবাদিক যেনারা ইউটিউব এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া চ্যানেল পরিচালনা করেন, তেনারা মিলিত হয়ে সমাজের ইতিবাচক যে সমস্ত খবর একজোটে প্রকাশ করার একটা অঙ্গীকার করলেন এবং আজকের মিটিংয়ে ঠিক হলো যে একটি ফোরাম গঠন করা হবে। সরকারের যে গঠনমূলক কাজকর্ম এবং সমাজে যে সমস্ত ডেভেলপমেন্টের বিভিন্ন সংস্থা কাজ করছেন সেইগুলিকে তেনাদের চ্যানেল মাধ্যম তুলে ধরবেন এবং একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেটির নাম দেওয়া হয়েছে পজিটিভ বার্তা। এটি মূলত ফেসবুক একটি গ্রুপ, সব চ্যানেল একত্রিত হয়ে এখানে বিভিন্ন ইতিবাচক খবরকে ট্যাগ করবেন এবং যেভাবে নেতিবাচক খবর মানুষ দেখছেন এবং উৎসাহ বোধ করছেন দেখার বা করার জন্য, যাতে করে যুব সমাজ নেগেটিভ মেন্টালিটির গড়ে উঠছে, সামাজিক দায়বদ্ধতায় তেনারা অন্তত একটা করে পজিটিভ খবর প্রকাশ করে এই গ্রুপে দেবেন। বিশেষত আমরা যারা এনজিও করি বা সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ করি, আমরা সমাজের বিভিন্ন স্তরে মানুষকে যুক্ত করে এই সমস্ত খবর যাতে মানুষ দেখে, অর্থাৎ ওনাদের ভিউয়ার্স ভালো হয়, কমার্শিয়াল অ্যাটিটিউডেও ওনারা যাতে টিকে থাকতে পারে সেটা আমরা দেখব, এই অঙ্গীকারও আমরা করি। ওনারা খুব খুশি হন এই ভাবনা ভেবে যে এতদিন পর্যন্ত একটা ধারণা ছিল নেগেটিভ ছাড়া খবর হবে না, যে পজিটিভ খবর হবে এবং মানসিক তৃপ্তি হবে। আজ প্রায় 100টির মতো চ্যানেল পর্যায়ক্রমে এসেছিল, যেনারা এই ছোট চ্যানেল বলে পরিচিত, তেনারা এসে এখানে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছেন এবং আগামী দিনে গোটা রাজ্যব্যাপী একটি ফোরাম তৈরি করে ইতিবাচক খবর পরিবেশন করে ইতিবাচক একটা মেন্টালিটি যুব সম্প্রদায়ের মধ্যে তৈরি করার কথা তেনারা ডিসিশন নিয়েছেন। আমাদের এই ফেসবুক পেজটি পজিটিভ বার্তা, ফেসবুক গ্রুপটি পজিটিভ বার্তা নাম, প্রত্যেককে সার্চ করার জন্য আবেদন জানালাম এবং আপনিও এই পজিটিভ কাজে যুক্ত হন, এই আবেদন রইল। নমস্কার। আজকের কর্মসূচি বলতে পজিটিভ বার্তার আহ্বায়ক মাননীয় মলয়পীঠের আহ্বানে এখানে অনেক সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত বা ফেসবুক এবং ইউটিউবার যারা আছেন তাদেরকে নিয়ে একটি সমন্বিত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। সেখানে সম্মিলিতভাবে সদর্থক বার্তা বা সদর্থক সংবাদ পরিবেশনার জন্য সম্মিলিতভাবে যেভাবে কাজ করা যাবে তার কিছু আলোচনা এখানে হলো এবং আশা করছি যে আজকের এই প্রত্যেকেই যে পজিটিভ বার্তা একটা ইউনাইটেড ফোরাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলুন বা ইউটিউবার যারা আছেন তাদেরকে সবাই মিলে বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদেরকে প্রত্যেকেরই একটি সমন্বয় বা যৌথ মঞ্চ বলা যেতে পারে। আমি আশা করব যে এই পজিটিভ বার্তার মধ্য দিয়ে সবাই একসঙ্গে কাজ করে এক সমাজে বা দেশে একটা ইতিবাচক সাড়া দেবে।